প্রাকৃতিক সৌন্দর্য সত্যি দারুণ লাগছে। পকোড়া আর চা। এই শীতের সন্ধ্যায় আমি চলে এসেছি হোটেল ব্লেসিং। এটা হচ্ছে লাচুংয়ের হোটেল। এটা আমাদের জন্য ওই গ্যাংটক থেকে এটাকে চুজ করেছে। যাই হোক, খুব সুন্দর এখানে, সবকিছু এভরিথিং ভালো। আর আমরা এখন বাইরে বেরিয়েছি সবটা দেখার জন্য। বাইরের পরিবেশটা এখন -2 ডিগ্রি চলছে, ফিলিং লাইক -4 ডিগ্রি। প্রচন্ড ঠান্ডা, সেই ঠান্ডা লাগছে। তা চলো তোমাদের মানে এখানকার হোটেলের চারপাশটা একটু দেখিয়ে দিই, চলো। একটা দারুণ জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এইসব দোকানেও এগুলো পাওয়া যায়, দেখেছো? কোথায় লোকই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে দেখো গরম গরম একদম সব রান্না করে ওরা রেখে দিয়েছে, এখন তুমি তোমার মতো করে খেয়ে নাও। তা আমরা হচ্ছে এখন নিয়ে নিচ্ছি রাইস, তারপরে ছিল স্যালাড, আর তারপরে ছিল এখানে রুটিও আছে, তুমি তোমার ইচ্ছে মতো খেতে পারো। আর এখানে একটা সব কিছু মিলিয়ে একটা সবজি ছিল আর ডাল ছিল, দেখতেই তো পাচ্ছ একদম গরম ধোয়া বেরোচ্ছে। আর দেখে মানে বেশ খেতেও ইচ্ছে করছে, মানে খাওয়াটা না একদম তৃপ্তির জিনিস, আমার কাছে তো তাই মনে হচ্ছে। তারপরে ছিল হচ্ছে তোমার, আর সবজিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো প্রত্যেকটা খাবার দিয়ে খুব সুন্দর ধোয়া বেরোচ্ছিল। আর ছিল চিকেন কষা, চিকেন কষাটা মানে রান্না হচ্ছিল, আমরা টেবিলে বসে পড়েছি, নিয়ে ওরা সার্ভ করে দেবে। গুড মর্নিং সবাইকে। দেখো জানালাটা খুলবো যে কিভাবে, একদম কুয়াশায় ভিজে গেছে। দেখো বরফ দেখা যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ উপরে, এই দেখো এই যে বরফে ঢাকা, দেখেছো? এই দেখো দেখো, এই দেখো এখন বাজে 7টা 20। এই দেখো একদম বরফে ঢাকা। এই পাহাড়েই আমরা যাব, পুরোটাই ঢাকা, এই দিকটা তো দেখা যাচ্ছে। এই দেখো, ও বাবা, পুরো বরফে ঢাকা রে মনা, এই যে পুরো বরফে ঢাকায় দেখো, এই জায়গাটাই আমরা যাব। এখান থেকেই দেখা যাচ্ছে পুরো বরফ। আজকে যে এখান থেকে রওনা হব, ব্যাস এখান থেকেই বরফ শুরু। সেই খুব হাওয়া আসছে, বন্ধ করতে হবে। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, এখানে চাটাও নিজেকে নিয়ে আসতে হয় রুমে। তারপরে হচ্ছে রুমে খুব একটা অ্যালাউ নেই, কিন্তু আমি বলে নিয়ে এসেছি, তার কারণ এদের আবার মানে বেডটি ছাড়া ঘুমটা ভাঙবে না, যার জন্য চলে এলাম চা নিয়ে রুমে। আর এখন হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি, ওরা রেডি হবে, রেডি হলে পরে আমরা বেরিয়ে যাব। তখন ঠিক 9টার সময় আমাদের গাড়ি চলে আসবে, তার আগে আমাদের রেডি হতে হবে। দেখতেই তো পাচ্ছ ঘর মানে রুমের অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই। চলো ওদেরকে ডাকা। রোহিত, এখন আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে গাড়িও চলে এসেছে, চলে যাবো। আর এইদিকে দেখো ব্রেকফাস্টে ছিল পোহা আর তার সাথে ছিল নুডলস। আমার না আজকে সকালবেলা খাবারগুলো একদম ভালো লাগেনি, তার কারণ নুডলসের উপর মশলাগুলো একদম জমে জমে ছিল, একদম ভালো লাগছিল না। তারপরে খেয়ে দিয়ে এখন হচ্ছে আমাদেরকে তো এখান থেকে শো নিতে হবে, না হলে পরে তো বরফের মধ্যে যাওয়া যাবে না, যার জন্য দেখো সবার সাইজ মতো নিয়ে নিচ্ছে। আর এখানে 100 টাকা করে ভাড়া, তোমরা যদি চাও তোমরাও এইভাবে এসে, এই একদম হোটেলের উল্টো দিকে, মানে ওদের সাথে এটা একদম কানেক্টেড। তা আমরা নিয়ে নিচ্ছি সবার নিজেদের পায়ের সাইজের, আর এখন নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সকাল সকাল। তো চলো এখন যাচ্ছি, দেখা যাক পাহাড়ে এই
যেতে যেতে তো অনেক রাস্তাতেই বরফও পাবো, সবটাই খুব আনন্দও করব। তো চলো। কে যে বলে ঘুরতে যাওয়ার কষ্ট নেই, ওরে বাবা ঘুরতে যাওয়া যে কি কষ্ট। সব জায়গায় ঘুরতে হলে তোমাকে কষ্ট করতে হবে, নাহলে উপায় নেই। এই লাচুংয়ে মানে আমরা যে এসেছি, এখন যে যাচ্ছি জিরো পয়েন্টে, বিশ্বাস করো সকাল থেকে প্রতিদিন জার্নি করতে করতে একদম অবস্থা টাইট হয়ে গেছে। সকাল থেকে জার্নি করে বিকেল 5টা এরকমভাবে পৌঁছাচ্ছি সব জায়গায়। সব জায়গাতে সারাটা দিন জার্নি করতে হচ্ছে, কিন্তু না করলে পরে তো আমরা দেখতে পারবো না অনেক কিছুই, তাই না? এখন করতেই হবে, উপায় নেই। তো চলো, দেখো এত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ দেখলে পরে মন একদম ভরে যায়, সত্যি বলছি। বর আনতে গেছে অক্সিজেন, তার কারণ আমার মেয়ের একটু মনে হচ্ছে প্রবলেম হবে, এর জন্য আগের থেকে সেফটির জন্য নিয়ে নিচ্ছি। কর্পূর তো সাথে আছেই, আমি কর্পূর নিয়ে এসেছি। দেখো এখনো আমাদের এটা হচ্ছে 12,000 ফিট উপরে আছে, আর এরপরে যাবো আমরা 16,000 ফিট উপরে, অনেকটাই উপরে। এটা হচ্ছে ইয়াংথাং ভ্যালি, এখানে সবাই পিকচার উঠছে, কিন্তু আমরা নামার সাহস ঠান্ডা, ওই ভয়ে আর আমি বেরোচ্ছি না, গাড়ির ভেতর থেকেই ভিডিও করছি। আমরা কিন্তু একদম মানে বরফের রাস্তায় চলে এসেছি, দেখো দুপাশ দিয়ে বরফ, বেশ ভালো লাগছিল। এখন তো স্টার্টিং হয়ে গেল, তাই না? এরপরে তো অনেক বরফ দেখতে পারবো, যেটার জন্য এসেছি। সত্যি বলতে আমরা বরফের এনজয়টাই নিতে এসেছি। আর এইদিকে দেখো মানে তোমরা দেখতে পারবে এখানে আরেকটা চেকপোস্ট আছে, এখানে চেকিং মানে চলতেই থাকে। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো নিশ্চয়ই আমি যে মানে কথাগুলো বলছি দেখতেই পাচ্ছ কতটা হাওয়া, মানে এত হাওয়া না, জানালা মানে গাড়ির জানালাটা খোলা যাচ্ছে এতটা। চলে এসেছি আর্মি ক্যাম্পে। আর এই আর্মি ক্যাম্পে না জানো খাবারগুলো খুব টেস্টি ছিল, এর আগেও আমরা খেয়েছি। আর অনেকক্ষণ থেকে এই আর্মি ক্যাম্পের খোঁজ করছিলাম, কারণ খাবারগুলো ভালো। আর এইখানে তুমি কি খেতে চাও সবটাই পাবে মোটামুটি, জিলিপি, ডালের বড়া, চা, কফি, পকোড়া, আরও অনেক কিছুই ছিল। তা তোমার হচ্ছে এখন ভেতরে যাব, তারপরে গিয়ে মানে দেখি আজকে কি কি আছে মেনুতে। চলো, এটা ক্যাফেটেরিয়া, এখন ভেতরে ঢোকা যাক। আর দেখো এসে দেখছি ভালোই ভিড়, আর যত টুরিস্ট আছে এখানেই দেখছি দাঁড়াচ্ছে আর খেয়ে নিচ্ছে। আমরা এখন আগে নিয়ে নিই খাবারটা, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো এখানে দেখছি কি যেদিকটাতে তাকাচ্ছি মানে জল পড়ছে, ওটাও বরফ হয়ে যাচ্ছে। মানে এতটা এদিকটাতে ঠান্ডা, প্লাস একদম বরফ তো স্টার্ট হয়ে গেছে বললাম। আর আমার তো সেই আনন্দ হচ্ছে দেখে। তো চলো, এখন সামনাসামনি প্রায় চলেই এসেছি। তাহলে আসল ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম, তাই না? একদম চলে এসেছি একদম সামনাসামনি, আরও একটু সামনে যেতে হবে। আর মানে কতটা সামনে চলে এসেছি তো বাপরে, এখানে ঠান্ডাও আছে প্রচুর, মানে গাড়ির কাঁচটা খুলতেই পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। দেখা যাক কি হয়। কাঁচ উঠানো যাবে না, কোথায় বাঙ্কার? আর অনেক বাঙ্কার, এখানে নাম্বার দেওয়া আছে,
সব বাংকারে দেখ একদম ঢাকা বাংকারগুলা, শুধু একটুখানি বরফ পাইয়ে গেছে। আর রাস্তার অবস্থা, ওরে বাবা, রাস্তাতেই দেখো বরফ জমে আছে, পিছল কিন্তু রাস্তাটা, সামনে আরো বরফ পাবো। আমরা ফাইনালি চলে এসেছি আমার স্বপ্নের জায়গাতে। এই দেখো, এটা হচ্ছে 0 পয়েন্ট, আর এইটা হচ্ছে এখানে দেখো এই যে নতুন হচ্ছে ব্রিজটা যে দেখতে পাচ্ছ, এটা নতুন হয়েছে, এর আগে ছিল না। আমরা যখন 2024-এ এসেছিলাম তখন ছিল না, এবার দেখলাম যে এটা নতুন করেছে। আর এবার না মানে বরফগুলো না পুরো না মানে স্লিপ করছিল, ওইবারও করেছে কিন্তু এবার বেশি স্লিপ করছিল। আর এখান থেকে একটা মেয়ে যা পড়লো, সত্যি মারাত্মকভাবে পড়লো। তা এখন আমরা এই ব্রিজ ওভার করে ওই পাশে যাব। আর এখানে যে মানে ছোট্ট একটা লেক আছে, তার উপরে ওই ব্রিজটা হয়েছে। আর দেখো যেতেই পারছিলাম না, সবাই কি যে করছে, কেউ নাক যাচ্ছে, কি অবস্থা, হাসিও আছে, কেউ পড়ে যাচ্ছে। যাক, এখন হচ্ছে আজকের মতো আমার ব্লগটাকে কিন্তু আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আরও আসতে চলেছে দারুণ মজার মজার ভিডিও, সেগুলো দেখতে হলে অবশ্যই ফলো করো আমার চ্যানেলটাকে। আজকের মতো আমি এখানেই এন্ড করছি, টাটা বাই।